আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি নিয়ে আইছি সুজি আর আলু দিয়ে খুবই মজাদার এবং সহজ একটা নাস্তা রেসিপি। এই নাস্তাটা যদি একবার বাসাত বানাইন তাইলে বাসার প্রত্যেকেই কিন্তু বারবার খাইতে চাইবা, এত বেশি মজাদার। তো আমি কিলাখান বানাইছি আপনারা লাগি শেয়ার করছি। প্রথমে নিছি একটা মিক্সিং বাটি, আর মিক্সিং বাটির মাঝে দিলাম আগে থেকে সিদ্ধ করিয়া রাখা আলু। আমি কেন বড় সাইজের দুইটা আলু ওলাখান টুকরা টুকরা করে কাটিয়ে আগে থেকে সিদ্ধ করিয়া নিছি। এখন একটা মেশার দিয়া খুব বালাটিকে মেশ করিয়া নিলাম। আপনারা চাইলে কাঁটা চামচ অথবা হাত দিয়ে মেশ করিয়া নিতে পারেন। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখো আমার আলুগুলো খুব বালাটিকে মেশ করা হয়ে গেছে। এখন আমি একটা সাইডে আলুর বাটিটা রাখি দিলাম। অন্যবাদে আমি চুলার উপরে একটা প্যান বয়ে নিছি, আর প্যানের মাঝে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিছি। আর তেলটা একটু গরম হয়ে আইলে আমি কেন দিলাইরাম হাফ চামচ আস্তা জিরা, হাফ চামচ দিলাইরাম আমি কেন খালি জিরা। এখন জিরা আর খালি জিরা তেলের মাঝে হালকা একটু বাজিয়া নিলাম, যাতে খুব সুন্দর একটা গ্রান হয়। মোটামুটি বাজা হয়ে গেলে এখন আমি কেন দিলাইরাম 1.5 কাপ পরিমাণ পানি। সামান্য পরিমাণে দিলাইরাম লবণ। এখন সবকিছুরে খুব বালাটিকে মিশাইয়া নিলাম, আর মিডিয়াম আছে পানিটা ফুটা পর্যন্ত অপেক্ষা করলাম। দেখো পানিটা ফুটিয়া আইছে। এখন আমি কেন দিলাইরাম যে কাপ দিয়ে আমি পানি দিছি ও কাপ দিয়ে 1 কাপ পরিমাণ দিলাম সুজি। সুজি দেওয়ার পরে এখন অনবরত নাড়াচাড়া করিয়া আমি কেন টাইট একটা ডো রেডি করিয়া নিলাম। আর এই সময় চুলার আঁচটা একদম লত রাখতে হইব। আর অনবরত নাড়াচাড়া না করলে সুজির মাঝে একটা দলা দলা ভাব হয়ে যাব। দেখো নাড়াচাড়া করতে করতে আমার ওলাখান একটা সুজির টাইট ডো রেডি হয়ে গেছে। ডোটা একদম আমার পারফেক্ট হয়ে গেছে। এখন আমি চুলা থাকি নামাইয়া আলাদা একটা তালার মাঝে রাখি দিলাম। কিছু সময়ের লাগি রাখি দিলাম যাতে খুব বালাটিকে ঠান্ডা হয়। এখন আবারও চুলার উপরে একটা প্যান বয়ে নিছি, আর প্যানের মধ্যে দিলাইছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিলাইরাম হাফ চামচের মতো আস্ত জিরা, আর দিলাম কিছুটা রসুন কুচি, কিছুটা আদা কুচি আর কাঁচামরিচ কুচি। এখন ওগুলারে আমি তেলের মাঝে খুব লাল করিয়া একটু ভাজিয়ে নিলাম। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যাই, মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো মশলাগুলো আমার মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিলাইলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ওলাখান কুচি কুচি করিয়া নিছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আবার নাড়াচাড়া করিয়া সবকিছু মিশাইয়া নিলাম। মিশানি হয়ে গেলে দিলাইরাম গাজর কুচি। আপনারা চাইলে কেন মটরশুটিও দিতে পারেন। এখন দিলাইরাম পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে দিলাম হলুদের গুঁড়া, অল্প একটু দিলাম লাল মরিচের গুঁড়া, আর দিলাম আমি কেন পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নের গুঁড়া না থাকলে আপনারা এখানে চাইলে গরম মশলার গুঁড়াও দিতে পারেন। এখন সবকিছুর খুব বালাটিকে নাড়াচাড়া করি একটু ভাজা ভাজা করিয়া নিছি। এখন দিলাইরাম আমি কেন আগে থেকে সিদ্ধ করিয়া রাখা আলু। আলুটা দেওয়ার পরে এখন মিডিয়াম আছে সবকিছুরে খুব বালাটিকে নাড়াচাড়া করিয়া মিশাইয়া সবকিছুরে নাড়াচাড়া করিয়া মিশাইয়া নিলাম। দেখো মিশাইতে মিশাইতে যখন আলুর ডোটা ওলাখান একটু আটালো আটালো হয়ে যাব, তখন মনে করবা পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি কেন দিলাইরাম কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আবার সবকিছুরে খুব বালাটিকে নাড়াচাড়া করিয়া নিলাম। যে কোনো নাস্তার মাঝে যদি ওলাখান আলুর পুর দিয়া বানানি হয় তাইলে খাইতে অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি হেলদি হয়। বাচ্চাইতে ওই নাস্তাটা অনেক বেশি পছন্দ করেন। পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থাকি নামাইয়া একটা সাইডে রাখি দিছি। আর আগে যে আমি সুজির ডোটা রাখছিলাম নামাইয়া চুলা থাকি, ডোটা আমার এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন হাত দিয়ে খুব বালাটিকে একটু সময় নিয়ে মিশাইয়া নিতে হইব। যেহেতু আমি ডোটা রেডি করার আগে তেল দিছি, এর কারণে এখানে আমি কোনো ধরনের ঘি অথবা তেল ব্যবহার করলাম না। একটু সময় নিয়ে খুব বালাটিকে নাড়াচাড়া করিয়ে আমি মিশাইয়া নিছি। আর এখন ডোটারে সাইডটা ভাগে আমি ভাগ করিয়া নিলাম। আমি এখানে বড় বড় রুটি বানাইতাম, এর কারণে বড় বড় করিয়া আমি চিগুলা নিছি।
দেখো আমি 4টা ভাগে ভাগ করিয়া নিছি। এখন একটা ভাগ দিয়া বড় একটা রুটি বানাইয়া নিরাম। এর কারণে বোর্ডের উপরে আমি ডটা দিছি, দিয়ে এখন বেলুনি দিয়া বড় করিয়া একটা রুটি বেলিয়া নিরাম। দেখো আমার রুটিটা বেলা হয়ে গেছে, মোটামুটি ওলাখান একটু বড় করিয়া বেলতে হইব। এখন এক্সট্রা যে সাইডের অংশ আছে ওগুলো আমি ছুরি দিয়ে কাটিয়া নিলাম, আর সাইড কোনার একটা রুটি আমি কেন বানাইয়া নিলাম। এখন এক্সট্রা অংশগুলো আমি একটা সাইডে রাখি দিলাম, আর বাকি রুটি সাইড কোনা রুটিটারে আমি ওলাখান আবার 4 ভাগে ভাগ করিয়া নিছি। দেখো ওলাখান ছোট ছোট করিয়া ভাগ করিয়া নিছি। এখন আগে যে আমি আলুর পুর রেডি করিয়া রাখলাম, ওখান থেকে পরিমাণ মতো আলুর পুর ছোট ছোট রুটির মাঝে আমি দিলাইলাম। পুর দেওয়ার পরে খুব বালাটিকে একটু সুন্দর করিয়া আলুর পুরটারে সেট করিয়া নিলাম, যাতে বাইরে বার হইয়া না হয়। এরপরে আমি ওগুলাখান এক কোনা থেকে অন্য আর একটা কোনার মাঝে খুব সুন্দরভাবে একটু চাপ দিয়া নাস্তার শেপ দিলাইলাম। দেখো খুব সহজ, দেখতে অনেক বেশি সুন্দর লাগে এই নাস্তাটা, আর একদম সহজে কিন্তু যে কেউ বানাইতে পারবা। একটা নাস্তা আমার রেডি হয়ে গেছে, ওলাখান করিয়া আরো একটা নাস্তা বানাইয়া আপনারা দেখাইলাম। দেখো খুব সহজ, একই রকম করিয়া আমি সবগুলা নাস্তা আমি বানাইয়া নিছি। দেখো সবগুলা নাস্তা আমার রেডি হয়ে গেছে, আর 1 কাপ সুজি দিয়া কতগুলা কিন্তু নাস্তা হয়ে গেছে। এখন ওগুলারে আমি একটা সাইডে রাখি দিলাম, আর অন্য বাদে আরো একটা বাটি নিছি। বাটির মাঝে দিলাইলাম 1/2 কাপ পরিমাণ ময়দা, ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। 1/2 চামচ দিলাইলাম আস্তা জিরা, সামান্য পরিমাণে দিলাম খালি জিরা, আর দিলাম 1/2 চামচের মতো খালা সরিষা। 1/2 চামচ দিলাইছি আমি কেন লাল মরিচের গুঁড়ার পরিমাণ মতো লবণ, আর কিছুটা ধনিয়া পাতা কুচি। এখন শুকনো উপকরণগুলারে খুব বালাটিকে মিশাইয়া নিছি। মিশানি হয়ে গেলে আমি কেন দিলাইলাম পানি, পরিমাণ মতো একটু পানি দিয়া মোটামুটি পাতলা একটা ব্যাটার রেডি করিয়া নিতে হইব। দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি একটা সাইডে বাটিটা রাখি দিলাম, আর আগে যে নাস্তাগুলা বানাইয়া রাখছি ওখান থেকে একটা নাস্তা আমি ব্যাটারের মাঝে দিয়া খুব বালাটিকে মিশাইয়া তারপরে তেলের মাঝে ভাজি লিমু। ওগুলাখান করি একটা একটা করি নাস্তা আমি ব্যাটারের মাঝে ডুবাইয়া তারপরে তেলের মাঝে দিলাইমু। আগে থেকে আমি চুলার উপরে পরিমাণ মতো তেল খুব বালাটিকে গরম করিয়া নিছি, আর এখন গরম তেলের মাঝে একটা একটা করে নাস্তা আমি দিলাইলাম। এই নাস্তাগুলা গরম তেলও কিন্তু দিতে হইব, তাইলে খুব সুন্দর হইব। দেখো মোটামুটি আমি কয়েকটা নাস্তাই কেন দিছি। 2-3 মিনিট পরে আমি নাস্তাগুলো একটা একটা করে উল্টাইয়া দিছি। আস্তে আস্তে খুব সুন্দর একটা কালার আইছে নাস্তার মাঝে, দেখিয়া অনেক বেশি লোভনীয় লাগে এই নাস্তাগুলো, আর একদম সহজেও কিন্তু বানানি যায় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়া। তেলের মাঝে দেওয়ার পরে দেখো নাস্তাগুলো অনেকটা সুন্দর হয়ে গেছে, আর খুব বেশি ফুলছেও। ডুবো তেলের মাঝে নাস্তাগুলা বাজলে খুব বেশি ভালো হয়, কিন্তু নাস্তার ভিতরে অত বেশি তেল ঢুকে না। আমার নাস্তাগুলার খুব সুন্দর একটা কালার আইছে। এখন আমি এগুলারে তেল জড়াইয়া তেলটাকে তুলিয়া নিলাম। দেখো কতটা সুন্দর লাগে, আর কত সহজে কিন্তু বানানিয়া গেছে। ওগুলাখান করিয়া আমি সবগুলা নাস্তা তেলের মাঝে বাজিয়ে নিছি। এখন একলগে আপনারা পরিবেশন করিয়া শেয়ার করলাম। দেখো নাস্তাগুলা দেখতে অনেকটা লোভনীয় লাগে, যেমন দেখতে সুন্দর, খাইতেও তেমন ভালো লাগে। ছোট থাকি বড় সকলে অনেক বেশি পছন্দ করবা। আর এই নাস্তাগুলা যদি আপনারা বানাইন, সিঙ্গারা কচুরি এগুলা খাওয়া বলি যাবা, সব কিছুর স্বাদ কিন্তু এই নাস্তাগুলার মধ্যে পাওয়া যায়। বাইরে মুসমুসার, ভিতরে আলুর পুর ভরা। তো কিলাখান লাগছে আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা কমেন্ট করিয়া জানাইবা। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হইব অন্য কোনো নতুন রেসিপিত। আল্লাহ হাফিজ।